হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন বাজে রাত্রি প্রায় 12টা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর যেহেতু রাস্তায় বৃষ্টি নেমে গিয়েছিলো তাই অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে লং ড্রাইভ করতে কার না ভালো লাগে বলো। তো মাঝে রাস্তায় আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তাই আর ভিডিও হয়নি। তো তখন বাজে প্রায় রাত 3টে, আমরা পৌঁছে গেছিলাম দীঘার গেটের সামনে। আর দীঘা যেতে যেতে পড়েছিল এই জগন্নাথ মন্দিরটি। অবশ্য মন্দিরটিকে তো তোমরা সবাই চেনো। আর দেখো দূরে নীল আকাশ আর মাঝখানে এত সুন্দর মন্দিরটিকে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর মন্দিরটিকে তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। মন্দিরটিতে আসবো, অবশ্যই আসবো, কিন্তু আপাতত হোটেল যাওয়া যাক। তো চলো দেখতে থাকো। তারপর আমরা চলে গেছিলাম হোটেলে। সামনে ভাই বাবা যাচ্ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল। তো যেহেতু এসে সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও করা হয়নি। এখন সবাই একটু রেস্ট নিয়ে যাচ্ছি আমরা সমুদ্রের দিকে। ভাই যাচ্ছে, বাবা আছে, আর ভাইয়ের হাতে ওই বক্সের মধ্যে আছে আমাদের গোপাল সোনা। এটা হচ্ছে সমুদ্রের রাস্তা, এখানে ভাই। চলো সমুদ্রে যাই। আর এখানে আমার মা ভেবেছিল হয়তো আমরা ছবি তুলছি। যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল তাই চারিদিকে পরিবেশটা তো ভীষণই সুন্দর লাগছিল, পুরো ঠান্ডা ঠান্ডা, বেশ ভীষণ ভালো লাগছিল। আর ওই যে দূরে বাবা আসছে কিছু একটা বলতে বলতে, জানি না কি বলছে। তো চলো সমুদ্রের দিকে যাই, সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। তো সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন সমুদ্রের ধারে এসে গেছি। সমুদ্রের ধারে এসে আমরা এই সমুদ্রের ঢেউটাকে দেখে খুবই উপভোগ করছিলাম, যেটা আমাদের খুবই ভালো লাগছিল। তোমরা কোনো সমুদ্রের ঢেউটা উপভোগ করতে থাকো। তারপর বিকালে আমরা রেস্ট নিয়ে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু মেঘ ধরেছিল তার জন্য একটু তাড়াতাড়ি গেছিলাম, বৃষ্টি নেমে যায়। এই যে সামনে এখানে বাবা যাচ্ছে। আর দেখো ভেতরের পরিবেশটা তো জাস্ট অসাধারণ লাগছিল। আর অনেক দূর দূর থেকে অনেক মানুষজন এসেছিলো। দেখো কত লোকজন, সবাই এখানে ছবি তুলছে। আর এই যে ভাই, আর দেখো গাইস দূরে কি পরিমাণ মেঘ ধরেছে, এক্ষুনি প্রায় বৃষ্টি নামবে এরকম মেঘ ধরেছিল। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। দেখো তারপরে আমরা যে আসল যে মন্দির, সেই মন্দিরটার দিকে যাচ্ছি। এই দিকটা হচ্ছে মেন যে এন্ট্রান্সটা, সেটা আমরা এখন এটার ভেতর দিয়ে ঢুকবো। দেখো এখানে কত সবাই ওর যাচ্ছে দেখতে। দেখো আমরা চলে এসেছি ভেতরে। আর ভেতরে মানে এত নিখুঁত সব কারুকার্য ছিল যে দেখে তো ভীষণই ভালো লাগছিল। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আর চলো ভেতরে যাই। দেখো এটা হচ্ছে গেটটা। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ দেব বলরামা সুভদ্রাকে। যেহেতু ভিড় ছিল সেজন্য আমরা সামনে যেতে পারিনি, তো শেষে কিছু ছবি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। এখানে অনেকগুলো জায়গায় নারায়ণের অনেক অবতারের রূপ ছিল। আর সামনে মা দেখো এগিয়ে যাচ্ছে, এই দেখো একটা মূর্তি। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখাচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।